আলাইকুম। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমরা আবারও হাজির হয়েছি দশম অধ্যায়ের চতুর্থ শ্রেণীর গণিতের পরিমাপ অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে। অবশ্যই আমি তোমাদের মাঝে অঙ্কটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই না বুঝলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আসলে আমরা পরিমাপ সম্পর্কে জেনেছিলাম, পরিমাপ কাকে বলে এবং পরিমাপ কি, পরিমাপের এককগুলো কি কি। তো আমরা সবগুলো শিখেছিলাম, যে আমি বলেছিলাম যে দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, আয়তন পরিমাপের একক ঘনমিটার, এই যে এইগুলো। তারপর আমরা তরল পদার্থ পরিমাপের একক লিটার এবং ওজন পরিমাপের একক কিলোগ্রাম বা গ্রাম, এই যে এগুলো আমরা বলেছিলাম। তো আজকে আমাদের তারই ধারাবাহিকতায় মিটার, দৈর্ঘ্যের একক মিটার, মিটারের অঙ্কে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে আমরা সেই অঙ্কটির সমাধান করব। অবশ্যই তোমরা অঙ্কটা মনোযোগ সহকারে দেখবা। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাইবা, আমরা পরবর্তীতে সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা দেখি অঙ্কটা একটু রিডিং করে নেই। দেখো, ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিমি দৌড়ায়। তাহলে অঙ্কটা আমি আবার একটু উপরের লাইনটা পড়ি। ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিমি দৌড়ায়। 42.195 কে মিটার ও মিলিমিটারে প্রকাশ করতে হবে। মিটার ও মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো দেখো, আমি এটা একটু পুরো নামটা লিখি। মিলিমিটারে প্রকাশ, মিলিমিটার। লক্ষ্য করো, তাহলে আমরা এখানে মিলিমিটারে প্রকাশ করব। তো আমি একটু তোমাদের এইখানে যে বিষয়টা দেখাইতে চাই, যে আমরা অনেক সময় এই দশমিকের সংখ্যাটা বলার সময় ভুল করে থাকি। আসলে এই ভুলগুলো করা যাবে না। কেমন ভুল আমি বলি, আমরা অনেক সময় বলি যে 42.195। আসলে এখানে 42.195 বলা যাবে না, কারণ এই দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো একটা একটা করে ভেঙে ভেঙে বলতে হয়। যেমন 42.195। তো আমরা অঙ্কের সমাধানে আসি। সমাধান লক্ষ্য করো, সমাধান করব আমরা। তাহলে আমরা লিখবো যে আসলে আমাদের এখানে যে বিষয়টা চাইছে, যে মিটার চাইছে এবং মিলিমিটার চাইছে, তাহলে আমরা আগে মিটারে প্রকাশ করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো, দেওয়া আছে 42.195 কিমি, মানে কিলোমিটার। তো এখন আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে আমরা লিখি যে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 মিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে দেখো যে 42.195 কিলোমিটারে কত মিটার হবে। তাহলে আমরা এটা গুণ করব। দেখো, 1 কিলোমিটারে যদি মিটার হয়, 1000 মিটার হয়, তাহলে অবশ্যই 42.195 বেশি হবে। বেশি হলে গুণ করতে হয়। তাহলে 1000 গুণন হচ্ছে, দেখো যে 1000 গুণন 42.195 এত মিটার আমি সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এটা আমরা ফাঁকে গুণ করে এখানে বসায় দিতে পারি। তাহলে দেখো যে আমি 42.195 কে গুণ করব 1000 দিয়ে। কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে দেখো, প্রথমে এই শূন্য দিয়ে গুণ করব। শূন্য দিয়ে 5 কে গুণ করলে শূন্য হয়।
শূন্য দিয়ে 9 কে গুণ করলে শূন্য হয়, 9 শূন্য শূন্য। 1 কে গুণ করলে শূন্য হয়, 2 কে গুণ করলে শূন্য হয়, 4 কে গুণ করলেও শূন্য হয়। তাহলে আমরা এক ঘর দিয়ে গুণ করলাম, তাহলে আমরা এক ঘরের নিচে শূন্য দিয়ে দিলাম। এরপর এই শূন্য দিয়ে গুণ করব 5 কে। দেখো 5 শূন্য শূন্য 5 9 শূন্য শূন্য, 1 দিয়ে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 2 কে গুণ করলে 2 শূন্য শূন্য, 4 কে গুণ করলে শূন্য। যেহেতু দুইটা ঘর দিয়ে গুণ করছি, দুইটা ঘরে আমি শূন্য দিয়ে দিলাম। আবার এই শূন্য দিয়ে গুণ করব, শূন্য, 9 আর শূন্য গুণ করলে শূন্য, 9 শূন্য আর 1 গুণ করলে শূন্য, 9 আর শূন্য আর 2 গুণ করলে শূন্য, শূন্য আর 4 গুণ করলে শূন্য। যেহেতু আমি তিনটা ঘর দিয়ে গুণ করলাম, তাই আমি তিনটা ঘরে শূন্য দিয়ে দিলাম। এখন আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে 5 অক্ষে 5 একে 5, 9 একে 9, 1 একে 1, 2 একে 2, 4 একে 4। এই বড় করে এখান থেকে টান দিলাম, দিয়ে আমরা এই শূন্য যোগ করলাম, এই শূন্য যোগ করলাম, শূন্য যোগ করলাম, 5 যোগ করলাম, 9 যোগ করলাম, 1 যোগ করলাম, 2 যোগ করলাম, 4 যোগ করলাম, যোগ করে নামাইলাম। অর্থাৎ এই শূন্যগুলো যোগ করলে শূন্যই হয়, এই শূন্যগুলো যোগ করলে শূন্য হয়, এই শূন্যগুলো যোগ করলে শূন্য হয়। এই 5 আর এই তিনটা শূন্য যোগ করলে 5ই হবে, 9 যোগ করলে সব শূন্যর সাথে 9 হবে। এভাবে যোগ করলাম। এখন বিষয়টা হচ্ছে কয় ঘর পরে আমাদের দশমিক আছে আমরা দেখব। বাম থেকে এভাবে গুনবো, 1 2 3। তাহলে আমরা 1 2 3, 3 ঘর পর দশমিক দেব। এখন এইটা আমরা নামাই দেব। তাহলে আমাদের সমান সমান হচ্ছে 42 1 9 5.000 এত মিটার। আসলে যখন দশমিকের পরে যদি শূন্য থাকে, সেটা না লিখলেও চলে। এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর একটা বের হলো, মিটারে প্রকাশ করাটা আমাদের বের হলো। এবার আমরা বের করব মিলিমিটারে। মিলিমিটারে বের করার জন্য যেটা আমরা, দেখো এই অঙ্কটা যদি তোমরা না বোঝো আবার আমি বোঝাই দিচ্ছি। 1 কিলোমিটার সমান 1000 মিটার এবং 42.195 কিলোমিটার সমান অবশ্যই বেশি, এর জন্য গুণ করছি। এরপর এখানে আমরা গুণটা দেখিয়ে দিয়েছি। এরপর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই অঙ্কটাকে, এই মিটারের মানটাকে আমি রেখে দিলাম, মিটারের মানটাকে রেখে দিলাম। এই মিটারের মানটা দেখুন, আমরা জানি যে 1 মিটার, দেখো মিলিমিটারে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা জানি যে হচ্ছে এটাকে আগে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে 4 2 1 9 5 এত মিটার সমান, তাহলে এটার সাথে 100 সাথে এটা আমরা গুণ করব। দেখো যে 4 2 1 9 5 গুণন হচ্ছে 100 এত সেন্টিমিটার। তাহলে আমরা সেন্টিমিটারটা বের করে নিলাম যে 4 2 1 9 5, এখানে দুটো শূন্য আছে, আমরা দুটো শূন্য দিয়ে দিলাম, আর 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে এত সেন্টিমিটার। তাহলে আমরা কেবল পেলাম কি সে বলতো, সেন্টিমিটার পেলাম, কেবল পেলাম হচ্ছে সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখবো এই সেন্টিমিটারটা, আমি এখানে একটু পরিষ্কার করে দেই, এটা থাক, আমি একটু উপরে পরিষ্কার করি। দেখো যে তাহলে আমরা লিখবো এখন যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 4 2, সুতরাং 4 2 1 9 5 1 0 0 এত সেন্টিমিটার সমান, তাহলে 4 2 1 9 5 0 0 গুণন 10 এত মিলিমিটার। তাহলে এটা আমরা কি করতে পারি, 4 2 1 9 5 0 0 0 মিলিমিটার। এটা আমাদের উত্তর পরবর্তীটা। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমি সেন্টিমিটারও প্রকাশ করছি, এখানে তোমাদের প্রশ্নটাতে ঘোরায়া কিন্তু সেন্টিমিটারটাও দিতে পারে। আর একটা বিষয় হচ্ছে তোমাদের যে এইখানে আমি এখানে একটা শূন্য, এই যে যেমন দুটি শূন্য, এখানে দুটি শূন্য ছিল, 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই হয়, এই জন্য দুটি শূন্য ছিল দিয়ে দিলাম। তোমাদের এখানে আমি গুণ করে দেখাইছিলাম জন্য এই গুণটা দেখাইলাম না। তো তোমরা এইভাবে গুণ করে এইভাবে বের করে বসায় দিতে পারো।
সময় নিয়ে, যাতে অঙ্কটা নির্ভুল হয়, এভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারি। যে এইভাবে প্রশ্ন আসতে পারে সেন্টিমিটার থেকে মিলিমিটার, মিটার থেকে সেন্টিমিটার, কিলোমিটার থেকে মিটার, এই ধরনের অঙ্ক আসতে পারে। তো অবশ্যই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি পরবর্তীতে অঙ্কে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা জানাইবা, আমরা অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেব। তে আমার ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।